বন্ধুরা এই দেখো এরকম ধোকার ডালনা কার কার বলো তো পছন্দ। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এই দেখো আমি একটা কুকমির ধোকার পাউডার কিনে এনেছি, নিয়ে 2 ঘন্টা মতো নর্মাল জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে কি করলাম বলো তো, অল্প একটু কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে ধোকার যেটা করে রেখেছিলাম ব্যাটারটা ওইটা কড়াইতে ভালো করে নাড়তে হবে। আর কি হয়েছে জানো, আজকে আমি আলু ভিডিও ভেবেছি অন রয়েছে, এই ভেবে আমি আলুগুলো কড়াইয়ের মধ্যে চাপিয়েও দিয়েছি। তারপরে মনে হলো বাবা এ তো কিছু দেখতে পাচ্ছি না, তারপর দেখে আমি ভিডিও অন করতেই ভুলে গেছি। আবার আলু ভাজাটাকে একটা থালার মধ্যে ঢেলে আবার আমি ক্যামেরাটা অন করেছি। তাই জন্য দেখো না যে সমস্যা হয়ে গেছে, আলুটা আমার খানিকটা ভাজা হয়ে গেছে। আর আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। যারা আজকে প্রথমবার আমার ভিডিও দেখছো তাদের কাছে একটাই অনুরোধ করব, সুন্দর করে মন্তব্য করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও। তো এই দেখো বন্ধুরা কি সুন্দর ধোকার এটা হয়ে গেছে, কড়াই থেকে আপনা আপনি উঠে যাচ্ছে। যেহেতু আমরা 3 জন বাড়িতে সেজন্য অল্প করে করছি। তোমরা লোক হিসাবে যেরকম লাগবে, বেশি লোক হলে 2খানা তোমরা এরকম ধোকার পাউডার কিনে আনবে। আমাদের যেহেতু 3 জন সেই জন্য আমি 1 প্যাকেটেই করছি। একটা প্যাকেটে ওই 100 গ্রাম মতন ছিল, আমাদের 3 জনের হয়ে যাবে। তো দেখো সুন্দর করে আমি সাদা তেল দিয়ে দিয়েছিলাম ছোট্ট প্লেটে। এরপরে আমি চৌকো চৌকো করেই কাটবো। ঠিক আছে, এই দেখো চৌকো করে কেটে নিলাম, নিয়ে এইগুলো আবার আমি তেলে ভেজে নেবো। এই দেখো খুব সুন্দর এই ধোকার এটা পাউডারটা এত ভালো না, কুকমির খুব সুন্দর হয়। বেশি ভালো হয় ঘরে করলে, কিন্তু যখন ধরো ইচ্ছা করছে না, সবসময় তো ইচ্ছা করে না, তখন এই কুকমির এই পাউডারটা কিনে এনে করবে, খুব সুন্দর টেস্ট হয়। তোমরা দেখতে থাকো, আর আমি তো দেখিয়ে দিলাম তোমাদের, দেখলে তো কি সুন্দর হয়েছে না ধোকার তরকারিটা। লাস্টেও তোমাদের দেখাবো। তো দেখো এরকম চৌকো করে কেটে আমি এবারে কিন্তু সর্ষের তেল দিয়েছি, সাদা তেল দিইনি। সুন্দর করে ধোকাগুলো আমি আগে ভেজে নেবো। আর ওই দেখো দেখা যাচ্ছে, দেখেছো খানিকটা, আমি বললাম না তখন যে ক্যামেরাটা অফ হয়ে গেছে, আমি জানিই না যে ক্যামেরা কখন অফ হয়ে গেছে, নাকি চালাইনি সেটা আমার মাথাতেই নেই। তো ওই দেখো ওইখানটা পাশে রেখে দিয়েছি। এবার এই ধোকাগুলো আগে দিয়ে দিলাম, 4খানা ধোকা আমার হয়ে গেছে, তুলে নিলাম। বাকিগুলো এইভাবে ভেজে নেবো। আমাদের এই অল্প কটাতেই হয়ে যাবে, আমার মেয়ে খুব একটা ধোকা এসব খেতে চায় না। সেই জন্যে আমাদের 3 জন মানুষ, তার মধ্যে মেয়েটা তো খুব একটা খায় না, এই জন্য আমার 1 প্যাকেটেই আমাদের হয়ে যাবে। একবেলার তরকারি তো এতেই হয়ে যাবে। নিরামিষ আজকে, কোনো রকমের পেঁয়াজ দেবো না, রসুন দেবো না। এই দেখো দেখলে এই আলু খানিকটা চাপিয়ে আবার সে নাবিয়ে আবার প্রথম থেকে করতে হলো। একদিকে সুবিধা হয়েছে জানো তো, আমার আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর এই দেখো এখন দিয়ে দিচ্ছি তোমার তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। আজকে সমস্ত কিছু উল্টোপাল্টা হয়ে গেছে এই ক্যামেরাটার জন্যে। এরপরে দিয়ে দিলাম মশলা, ওখানে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর একটুখানি এমনি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো দিয়েছি, তার সঙ্গে এমনি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে কষবো। আর একটুখানি টমেটো সস দিয়েছি, দিয়ে আলুটাকে ভালো করে কষবো। বেশি সেরকম দেখো মশলাও দিইনি, তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর আলুগুলো আমার ভাজতে ভাজতে অর্ধেক সেদ্ধ হয়ে যায়। আমি যেহেতু গ্যাসটা আস্তে করে যেহেতু মশলাটা কষিয়ে আলুটা ভাজি, ওই জন্যে সুন্দর করে আলু ভাজতে ভাজতেই আমার অনেকটা আলু সেদ্ধ হয়ে যায়। এবার দেখো পরিমাণ মতন জল দিলাম। ঝোলটা যখন ফুটে গেল তখন এই ধোকাগুলো দিয়ে দেবো। ধোকাটা দিয়ে এই তোমার 2-4 মিনিট মতন ফোটাবো, কারণ ধোকার ডালনাতে ঝোল প্রচণ্ড টেনে নেয়। এই দেখো একটুখানি ফুটুক, না ফুটলে তো মশলাগুলো ধোকার মধ্যে ঢুকবে না। আর এই ধোকার ডালনা কার কার পছন্দ বলো তো, আমার তো দারুণ লাগে। নিরামিষ দিনে এই ধোকার ডালনা হোক বা সোয়াবিনের তরকারি হোক, বেশ ভাল লাগে খেতে। বাড়িতে কম বেশি সবাই পছন্দ করে। এই দেখো আমার ধোকার ডালনা হয়ে গেছে বন্ধুরা, কি সুন্দর লাগছে না। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে এইভাবে দেখতে থেকো, আমার পাশ থেকে বন্ধুরা টাটা।